বিগত 10/11/2025 তারিখে আমাদের কোর্ট অঙ্গনের ন্যাশনাল হসপিটালের সামনে মামুন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে। ওই প্রকাশ্য গুলি যারা করে আমরা সিসি ফুটেজে দেখেছি এবং একজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়ে পালিয়ে যায়। ওই অবস্থায় তারা যখন পালিয়ে যায় তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধৃত করার জন্য চেষ্টা করে। ওই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পায় তারা সিলেট সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধৃত করার জন্য সীমান্তের দিকে যখন যায় তখন তাদেরকে ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে আবার খবর পাওয়া যায়, ধৃত করার আগে আবার খবর পাওয়া যায় তারা সীমান্তে না গিয়ে আবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যায়। ওই অবস্থায় তাদেরকে এনা পরিবহনে তাদেরকে এই ফারুক এবং রবিন নামে ওই দুইজন সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে সমর্থ হয়। তাদেরকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলে যে রবিন এবং ফারুকের যে দুইটা অস্ত্র ব্যবহার করেছে তারা ফারুক নামে সন্ত্রাসীকে দিয়েছে, ফারুক আবার ইউসুফ নামে সন্ত্রাসীকে দিয়েছে। ওইটা উদ্ধার করা হয় মোহাম্মদপুর থেকে ইউসুফের বাসা থেকে এই দুইটা অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে টাকা ব্যবহৃত হয়েছে সেই টাকার মধ্যে 1,53,640 টাকা উদ্ধার করা হয়। অর্থাৎ ওই রবিন, ফারুক, রুবেল এবং ইউসুফ এরাই এই হত্যাকাণ্ডটা গড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে এবং আলামত হিসেবে ওই দুটো অস্ত্র যেগুলো দিয়া মামুনকে হত্যা করা হয় ওই অস্ত্রটা উদ্ধার করেছে এবং এই ঘটনার সাথে যে টাকা লেনদেন হয়েছে টাকা উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আসামিদেরকে অধিকতর তদন্তের জন্য এবং এই ঘটনাটা কারা করেছে, কারা এটার পিছনে ইন্ধন দিয়েছে অথবা রাষ্ট্রকে বর্তমান অবস্থা অস্থিতিশীল করার জন্য কোনো চক্র এদেরকে ব্যবহার করেছে কিনা এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একজন ব্যক্তি খুন হয়েছে, সে সন্ত্রাসী কি সন্ত্রাসী না সেটা পরবর্তীতে। একদম ব্যক্তি যখন খুন হয় রাষ্ট্রের দায়িত্ব হলো যারা খুনি তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ধৃত করা। রাষ্ট্র সর্বোচ্চভাবে সতর্ক আছে, কোনো সন্ত্রাসীকে আশ্রয়প্রশ্রয় দেয় না। রাষ্ট্র দেশের প্রচলিত আইনে সন্ত্রাসীকে ধৃত করার জন্য বদ্ধপরিকর এবং তাদেরকে আইনিরাতা আনায় নেওয়ার জন্য বদ্ধপরিকর এবং অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এটার জন্যই আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পিসমোড়া বাডারকে আসলে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীরা যে কোনো সময় একটা দুর্ঘটনা অঘটন ঘটায় ফেলতে পারে। এদেরকে এরা যে কোনো সময়, যেহেতু এরা ইতিমধ্যেই ইতিমধ্যেই একটা দুর্ঘটনা ঘটিয়েছে, এরা যে কোনো সময় হার্মফুল রিস্ক ওই অবস্থায় ওদেরকে অবস্থা নিয়ে আসা হয়েছে বিপজ্জনক মনে করে। আচ্ছা, মামুন হত্যায় মামলা যেহেতু একটা হত্যাকাণ্ড ঘটেছে নিশ্চয়ই মামলা হবে। আর এই মামলাটা আগে পরে হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু পোস্টমর্টেম করা হয়েছে এবং সার্বিক তদন্ত করা হয়েছে। যারা ভিকটিম ওই ভিকটিমের আত্মীয় স্বজন থানায় অলরেডি আসছে, যোগাযোগ করতে ইতিমধ্যে মামলা হয়ে যাবে। সেটা তদন্তাধীন, এখনও শতভাগ সম্ভব হয় নাই। তবে প্রাথমিকভাবে যেহেতু এই দুইজন আসামি রুবেল এবং রবিন তারাই হত্যা করে পালিয়ে যাওয়ার কালে তাদেরকে ধৃত করে তাদের বক্তব্য মতেই ইউসুফের বাসায় থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তারা এটা শনাক্ত করেছে। যেহেতু আসামিরা নিজেরাই শনাক্ত করেছে এই দুইটা অস্ত্র দিয়ে হত্যা ঘটিয়েছে, সুতরাং আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি এই অস্ত্রগুলাই ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে।